হাই দর্শক, আজকের ভিডিওটি যাদের বয়স অনেক বেশি, দেখতে অনেক কালো, একটা দুইটা বেবি আছে, বউ চলে গেছে, বউ মারা গেছে, তাদের জন্য আজকের ভিডিওটি অনেক অনেক দারুণ হবে দর্শক। পানির দামে ফলের রস, না খাইলে আপনাদের লস। ভিডিওটি সম্পূর্ণ দেখুন, তাহলে আপনি সব কিছু বুঝতে পারবেন। এই সুন্দরী আফুর নাম তাহমিনা আক্তার। এই সুন্দরী আফুর দেশের বাড়ি হবিগঞ্জ জেলায়। এই সুন্দরী আফুর বয়স, সে যেটা বলেছে, 27 বছর। আমার কাছে মনে হলো একটু বেশি হবে। এই পিকটা কিন্তু আজ থেকে আরো 9 মাস আগের ফটো দর্শক। এই সুন্দরী আফুর শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাশ করেছে, তারপরে তার বিয়ে শাদী হয়ে যায়। এই সুন্দরী আফুর বর কিন্তু নেশা করে, আবার নাকি জুয়াখোর। সেই কারণে এই আফুর বর আরেকটি বিয়ে করেছে, ওই আফু সেই বরকে ডিভোর্স দিয়ে চলে আসে দর্শক। এই আফুর বিষয় আরো কিছু কথা বলবো, আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখেন, সব বুঝতে পারবেন। এই আফুর বিষয়ে অনেক কথা বলবো, তার আগে কিছু কথা বলি। আপনারা আমাকে অনেক পরিমাণ ফোন দিচ্ছেন, পাচ্ছেন না ভাই। হাজার হাজার মানুষের সাথে যদি কথা বলি, সদস্য কেউ হতে চায় না। সেই ক্ষেত্রে আপনাদেরকে বলি, আমার যদি একটু কষ্ট হয়, যারা সদস্য হবেন শুধু বলবেন সদস্য হব, আর কোনো কথা নেই। আপনি সরাসরি আমার বাসার অ্যাড্রেস দিব, আপনি আমার বাসায় আসবেন। অনলি মাত্র 5,000 টাকায় বিয়ে দিচ্ছি। এখন আপনি আমাকে 3,000 টাকা অ্যাডভান্স করে যাবেন, আপনার নাম ঠিকানা ছবি আমাকে দিয়ে যাবেন। আপনার জেলা কোথায়? টেকনাফ। আফুর জেলাও টেকনাফ কিংবা টেকনাফের আশেপাশে। আপনাকে আমি 100 মেয়ের ফটো দিব, কিংবা আশেপাশে জেলা হতে পারে। আপনি ওইখান থেকে 10 জনের ফটো আপনি আমাকে রিটার্ন করবেন। ওই 10 জনের সাথে যদি আমি কথা বলি, একজন দুইজন কনফার্ম রাজি হবে। আর একটা কথা বলি ভাই, আপনারা কেউ আমাদেরকে নাম্বারে সরাসরি ফোন দিবেন না, হোয়াটসঅ্যাপে এসএমএস করবেন। আর যারা ইমার্জেন্সি বিয়ে শাদী করবেন, 1-2 মাস সর্বোচ্চ এর মধ্যে যারা বিয়ে করবেন, তারা আমার সাথে যোগাযোগ করবেন। যারা 6 মাস পরে বিয়ে করবেন, 1 বছর পরে বিয়ে করবেন, 3 মাস পরে বিয়ে করবেন, তারাও আমার সাথে যোগাযোগ করবেন না। কেন বলছি ভাই, যারা বিয়ে করবেন 1 সপ্তাহ 10 দিন 1 মাসের মধ্যে, তারাই শুধু আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন দর্শক। আমাকে আপনারা, আমি রাত 4টে-5টা পর্যন্ত জেগে থাকি। আপনারা আমাকে যদি সরাসরি কথা বলতে চান, আমাকে আপনার ফোন দিতে হবে হোয়াটসঅ্যাপে। রাত 2টার পরে রাত 5টা পর্যন্ত সরাসরি ফোন দিলে পাবেন। আরেকটি কথা বলি, আমার ফোন নাম্বার আমি বলবো, কিছু কথা বলি শোনেন। আপনারা প্রথম ফোন দিয়েই বলেন, ভাই একটা ফোন নাম্বার দেন, আগে কথা বলি, যদি বিয়ে শাদী হয় তারপরে আপনাকে আমি অ্যাডভান্স করবানে কিংবা আপনার টাকাটা আমি দিবানে। সেই ক্ষেত্রে আপনাদের বলি ভাই, আপনি একটা আপুকে চয়েস করলেন, ওই আপু তো আপনাকে চয়েস নাও করতে পারে। সেই ক্ষেত্রে আমি যদি প্রথম অবস্থায় বলি, আপু আপনার বয়স 25, এক ভাই আপনাকে পছন্দ করছে বয়স 40, ওই আপু আমাকে ঝাঁটা দিয়ে বাইরাবে। আর আমি যদি আপুকে বুঝাই বলি ভাইয়ের বয়স 50 বছর, ওইটা যদি একটু পরে বলি, আপু দেখেন এই ভাইয়ের প্রবাসে থাকে কিংবা এই ভাই ব্যবসা করে মাসে 1 লাখ টাকা ইনকাম আছে, যেটা সত্য সেটাই বলবো, যেটা সত্য কথা সেটাই আপনারা আমার সাথে শেয়ার করবেন। কেউ এক চুল পরিমাণ মিথ্যে কথা বলবেন না আমার কাছে দর্শক। মিথ্যে আশ্রয় নিলে কিন্তু বিয়ে শাদী করতে পারবেন না। ওই আপুকে যদি বলি, আপু এই ভাইয়ের মাসে 1 লক্ষ টাকা ইনকাম আছে, এই ভাইয়ের বাড়ি বিল্ডিং আছে, আর তারপরেই যদি বলি কিন্তু বয়সটা একটু বেশি, আপনার বয়স 25, আপনি এখন 30 বছরের একটা ছেলেকে বিয়ে করবেন, 5 বছর 10 বছর পরে আপনাকে ছুঁড়ে ফেলে দিল, সে ওই টাইমে আর একটা বিয়ে করতে পারবে, আপনি কি করতে পারবেন? বিয়ে শাদী করতে পারবেন না, আপনার অনেক বদনাম হলো। সেই ক্ষেত্রে একটা বয়স্ক লোককে যদি আপনি বিয়ে শাদী করেন আপু, সে ভাবলো আমার ঘরে সুন্দরী বউ আছে, এরকম বউ যদি চলে যায়, এমন বউ আর জীবনে আমি পাইতাম না। সেই ক্ষেত্রে আপনাকে অনেক কেয়ার করবে, অনেক সাপোর্ট করবে। আপুর মাকে যদি বলি, খালাম্মা আপনার মেয়েকে বিয়ে দিবেন একটা ভ্যানালার সঙ্গে, তাও 1-2 লাখ টাকা লাগবে, আপনার মেয়ে বিবাহিত, ভ্যানালাও বিবাহিত, ওর থেকে যদি ভালো বর পায়, মাসে 1 লক্ষ টাকা ইনকাম থাকে, আপনাদের বাড়ি আজকে ঘর দরজা নর্মাল, এটাও একসময় দেখবেন ভালো হয়ে যাবে। কেন না বলছি, আপনাদের কথাই বলি যে আপনারা যদি একটা গরিবের মেয়ে বিয়ে করেন, আপনারাই চেষ্টা করেন শ্বশুর বাড়ি অর্থ সম্পদে একটু হেল্প করার জন্য, এটা কিন্তু ভাই বাস্তব কথা। সেই ক্ষেত্রে আন্টি বলে যে, ওই খালাম্মা বলে যে ঠিক আছে বাজান, কোনো সমস্যা নাই, তোমার ছোট বোন, তুমি পারলে আজকেই বিয়ে করাই দাও।
তবে আমার কাছে ভালো লেগেছে তুমি ওই তোমার আঙ্কেলের সঙ্গে কথা বলো। ওই আঙ্কেলের সঙ্গে কথা বলতে গেলে ভাই আমার অনেকটা সময় ব্যয় হয়। যখন বলি আঙ্কেল দেখেন আপনিও যদি এখন একটা বিয়ে শাদী করেন, আপনার অর্থ সম্পদ অনেক থাকে, তাহলে আপনি কি করবেন, আপনার শ্বশুরবাড়ি অবশ্যই কম বেশি হেল্প করবেন, শ্বশুর শাশুড়িকে ভালোবাসবেন। তা সেই ক্ষেত্রে আপনি কি বলেন, বয়স্ক লোকের সাথে বিয়ে দিব অর্থ সম্পদ দেখে, নাকি আপনার ছেলের কিছুই নাই ভ্যান চালা ওইরকম একটা ভাইয়ের সাথে বিয়ে দিতে গেলেও তো 1-2 লক্ষ টাকা লাগবে। সেই ক্ষেত্রে আঙ্কেল বলবে বাজান তুমি আমার ধর্মের ছেলে, তুমি যদি যেটা ভালো মনে হয় সেটাই করো, একটু বয়স বেশি হোক তাতে কোনো সমস্যা নেই, যেহেতু আগে একটা বিয়ে হয়েছিল আমার মেয়ের, সেই ক্ষেত্রে তুমি একটু বয়স্ক লোকের সাথে দেওয়ার জন্য চেষ্টা করো। সেই ক্ষেত্রে ভাই আমি যদি আজকে আপনাকে বিয়ে শাদী করাই দেই, আপনি সুন্দরী একটা বউ নিয়ে বাড়িতে যান, মানুষ বলবে ভাই আপনি এরকম একটা সুন্দরী বউ কোথায় পাইছেন, কিভাবে সম্ভব, মানুষ তখন অবাক হয়ে যাবে কিরে, কিন্তু আপনার বিষয় তো জানবে না, আপনার শ্বশুর বাড়ি কিছুই নাই, একদম গরিব। কিন্তু ভাই গরিব বড় লোক কারো গায়ে লেখা থাকে না। আপনাদেরকে বলি আপনারা একটা গরিবের মেয়ে বিয়ে করবেন, সংসার করতে পারবেন, তারা সংসারী হয়ে থাকে। আর যার একটা বিয়ে হয়েছে ওই আপুকে বিয়ে করবেন, কেননা ওই আপু দুঃখ কষ্ট বুঝে, যে প্রথম স্বামী চলে গেছে দ্বিতীয় স্বামী যদি যায় মানুষেও খারাপ বলবে, সেই ক্ষেত্রে ভালো হোক আর খারাপ হোক দ্বিতীয় স্বামীকে আর ফেলান যাবে না। সেই ক্ষেত্রে আপনাদেরকে বলি ভাই আপনাদের একটা বিয়ে করাই দেই, বাড়িতে যদি আপনারা সুন্দরী একটা বউ নিয়ে যান, মানুষে কি বলবে ভাই কিভাবে সম্ভব এটা, আপনি বলবেন রাজু খান বিয়ে করাই দিছে আমাকে, তারা আপনার কাছ থেকে নাম্বার নিয়ে আমাকে ফোন দিবে, ভাই আমাদের কি সম্ভব, আমি বলবো অবশ্যই ভাই সম্ভব। সেই ক্ষেত্রে আপনার কাছ থেকে নিচ্ছি দেখা যায় 5,000, তাদের কাছ থেকে যদি 5,000 করে নেই, তাহলে কত হলো, 10 জনের কাছে 50,000, ওই 10 জনের মাধ্যমে আপনার মাধ্যমে কিন্তু আমি 50,000 টাকা পেলাম, ওই 10 জনের মাধ্যমে আমি 100 জন পাবো, 5 লক্ষ টাকা পাবো। আমি কি কখনো চাবো ভাই আমার বদনাম হোক? সেই ক্ষেত্রে বলি যারা বিয়ে শাদী করবেন বিকাশ টিকাশে টাকা পয়সা দিতে হবে না, কারণ বিকাশে টাকা দিলে আপনার একটা টেনশন থাকবে, আপনি সরাসরি আমার বাসায় আসবেন, আর যে আমার বাসায় আসবেন বিয়ে করে বাড়িতে নিয়ে যাবেন, 1-2 দিন 10 দিন 1 মাস সময় লাগুক, সেটা আমাকে 10,000 টাকা দিতে হবে। আর আপনার বাসা টেকনাফে, আফুর বাসাও টেকনাফে, আশেপাশে জেলায়, আপনাদেরকে যোগাযোগ করাই দেব, আপনাদের ওইখানে অনেক কাজী অফিস আছে, আপনারা আপনাদের মতো বিয়ে শাদী করে নেবেন। তাহলে আমাকে কয় টাকা দিবেন, মাত্র 5,000 টাকা অ্যাডভান্স, 3,000, আর 3,000 টাকা বিয়ে হবে তারপরে আমাকে দিবেন। যদি হয় আমার বাসায় এসে অ্যাডভান্সটা করতে পারেন, আমার ঘর বাড়ি সব কিছু দেখে। আজকে যদি আমি আপনাদের সাথে চিটারি বাটপারি করি ভাই, ক্যামেরার সামনে আসতাম না। বিভিন্ন কোম্পানি ভিডিও দেখেন তারা কখনো ক্যামেরার সামনে আসে না, তাদের কখনো আপনারা কমেন্টও চেক করেন না যে তারা কেমন। তবে দর্শক সবকিছু বুঝলেন, তাদের কমেন্ট দেখেন, আমার কমেন্টগুলো দেখেন, আমি কেন ক্যামেরার সামনে আসি, ভালো কোনো কাজ করি সেই কারণে, বুকে অনেক সাহস আছে সেই কারণে ক্যামেরার সামনে আসি। আর একটা কথা বলি কি, আপনাদের সাথে যদি আমি সিটারি বাটপারি করি, তাহলে আপনারা কিন্তু আমার নামে মামলা দিতে পারবেন, কেননা এই ভিডিওটি দেখিয়ে মামলা দিতে পারবেন। আর একটা কথা বলি দর্শক, আপনারা আমাকে ফোন দিচ্ছেন, অনেকে পাচ্ছেন না দর্শক, কেউ নাম্বারে ফোন দিয়ে পাবেন না, কারণ ওই নাম্বারটি আমাদের খোলা রাখছি একটাই কারণ, যাতে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো হ্যাক না হয়ে যায়। দর্শক কেউ ভুল বুঝবেন না, হাজার হাজার মানুষে ফোন দিচ্ছে, ফোন দিয়েই বলবেন ভাই সদস্য হবো, আপনার বাসা কোথায় দিয়ে আসবো, আপনি আমার সরাসরি বাসায় আসবেন, এক কথায় শেষ, আমার সাথে সরাসরি কথা বলবেন আপনি, আমরা এক জায়গা বসে ডাউল ভাত খাবো, তারপরে ভাই বিয়ে শাদীটা পরে। আর যে ভাই বিয়ে শাদী না করবেন দেখতে আসবেন, সেও চাইলে আসতে পারবেন, কোনো সমস্যা নাই দর্শক। তবে দর্শক এই আপুকে আপনি সরাসরি দেখতে পারবেন, যে সদস্য হবেন বাস্তব, সরাসরি আপনি ভিডিও কলে দেখতে পারবেন, দেখে জেনে শুনে বিয়ে শাদী করতে পারবেন। এই আপুর কিন্তু বাবা নেই, মা আছে। এই আপুর কিন্তু ছোট্ট একটি ভাই আছে। এই আপু কিন্তু সবার বড়, ভাইয়ের বয়স হলো 13 বছর, পড়াশোনা করতেছে, ক্লাস 6-এ পড়তেছে। আর এই আপুর আরেকটি বোন আছে, তারও বিয়ে শাদী হয়ে গেছে, খুব ভালো মনের মানুষ। এই আপুদের কিন্তু মাঠে কোনো জমি ক্ষেত নাই, এই আপু কিন্তু দর্জি কাজ জানে, আপনি চাইলে বাসায় একটা সেলাই মেশিন কিনে দিতে পারেন, সেটাও কিন্তু আপু মানে ওইখান থেকেও 2 টাকা আপনার ইনকাম আসবে, সেটা আপনার জন্য বেটার হবে, অনেক ভালো হবে। তবে এই আপুর জিত, একটা বয়স্ক লোককে যদি বিয়ে শাদী করে সংসারটা ভালো হবে, সে আগের বরকে দেখাবে যে দেখেন আগের থেকে ভালো পেয়েছে কিনা। এটাই দর্শক আমার কথা ছিল। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি 01726857266, 01785930510। দর্শক ভালোই থাকুন, দেখা হবে নেক্সট ভিডিওতে।